একটা কাওন বানাই জেরির জন্য। কাউনে দুধ দিলাম, বিষ দিলাম, ইঁদুরের গু দিলাম সামান্য। একটা কাওন বানাই জেরির জন্য। ওরে তেলাপোকার তেল দিলাম, বিলাইয়ের মুখ দিলাম, এবার আরুলের ডিম দেব সামান্য। একটা কাওন বানাই জেরির জন্য। একটা কাওন বানাই জেরির জন্য। ওরে ওরে ওরে, কি কাউন তৈরি হয়েছে রে! কাউন থেকে ফুটফুট করতেছে দুধ। এই কাউন জেরি একবার কাইতে দেরি হইব, কিন্তু ওই পারে যাইতে দেরির একটু দেরি হইতো না। যাই হোক, এবার বান্দরের নানি আর শয়তানের নানির মিশ্রিত তেল নিয়ে নি। এবার এক ফোঁটা তেল দিয়া দিলেই এই দুধটা হয়ে যাবে একেবারে কাটি বিষাক্ত একটা দুধ। আর এটা খাওয়ার সাথে সাথে জেরি একেবারে ফুটফুস। পড়ে যাও পড়ে যাও পড়ে যাও শয়তানের নানির মিশ্রিত তেল। এ, 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 আউ, আহ! তেলটা পড়ার সাথে সাথে কি রিয়াকশন হচ্ছে গো! দেখেই তো আমার পরানটা জুড়াইয়া যাচ্ছে, কারণ এই রিয়াকশনটা হবো একটু পর জেরির সাথে। হা, 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 হা। একটা কাওন বানাইছি জেরির জন্য। কাউনে অনেক কিছু দিছি, এবার নাড়া দিচ্ছি, তারপর খাওয়াবো জেরিকে সামান্য। একটা কাওন বানাইছি জেরির জন্য। ওরে ওরে, সামিজ দিয়ে নাড়া দেওয়ার সাথে সাথে সামিজটাই কি করে পুড়ে চাই! ওরে বাবা, কি সাংঘাতিক জিনিস হয়েছে রে ভাই! এটা খাইতে তো মনে করেন, ও, জেরি বাঁচার আর কোনো উপায় নাই। হা 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 হা। এইবার আমি মেডিসিন তৈরিতে সাকসেসফুল হয়ে গেছি। এবার যা করতে হবে আমার, আ আ একটা পোকা চলে আসছে, দেখি তো পোকার রিয়াকশনটা কি হয়। হ্যাঁ, কাও কাও মামুর বেটা মামু, একটু কাও, এক ফোঁটা কাও। আমি দুধ খুঁজে পাচ্ছি না, এখানে কত দুধ, আগে খাইয়া লই। আপ গপ 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 গপ। আপ আ আ আপ। কিরে, দুধ খাওয়ার সাথে সাথে আমার শরীরটা রিম রিম করতেছে কেন? আ, আ, বিষয়টা তো বুঝতেছি না রে। আ, 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 আমি শ্বাস, আ, 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 আমি পুট্টুস হয়ে গেছি। ওরে ওরে, পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল একেবারে। তার মানে জেরিকে এই দুধ খাওয়ালে জেরিও পটল তুলবে সঙ্গে সঙ্গে। ওরে ওরে টম রে, তুই কে মেডিসিন বানাইলি রে! এবার তাড়াতাড়ি মেডিসিনটা নিয়ে জেরি ঘরের সামনে রাখিয়া দে রে। ওরে, মেডিসিন আমার কেমন করতেছে! ওরে ওরে ওরে, এটা আমার মুখের ভিতর না ঢুকলেই হইলো। ও বাবারে, কি সাংঘাতিক মেডিসিন আমি তৈরি করলাম রে! মেডিসিন কেমন করে ব্যাঙের মতো লাফালাফি করে! এইটা দেখে আমার বিশাল আনন্দ লাগে। পড়ে না চোখের পলক, এইবার আমি দেখামু ঝলক। এবার দুধটাকে আমি জেরির ঘরের সামনে রেখে চলে যাব। তবে ধীরে ধীরে রাখলাম, শব্দ না করুক, আমি আবার আড়ালে লুকিয়ে থাকবো। আহো জেরি আহো। কি ব্যাপার, এত দুধের গ্লাস! ওরে ওরে জেরি রে, তোর ঘরের সামনে কত দুধ! এবার তুই চোখ বন্ধ করে মনের আনন্দে দুধের কাছে যাবি, তারপর মজা করে নাক ডুবিয়ে দুধ খাবি। আহ, এত মজার দুধ! আর দেরি করছি কেন? তাড়াতাড়ি চেটে চেটে খাওয়া শুরু করি। কি ব্যাপার, দুধের কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে না? তবে কালার তো একটু অন্যরকম হতেই পারে, তাতে আমার কি। তবে যাই হোক, কি সুন্দর গ্রান রে! এই গ্রান শুকে তো আমি আর থাকতে পারছি না। কিন্তু কেমন জানি মনে হচ্ছে, বুঝতে পারছি না। আগে এক ফোঁটা চেটে খেয়ে দেখি তো আসলে বিষয়টা কি, স্বাদ বাদ আছে কিনা। গাম 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 গাম। খেয়ে তো দেখছি মনে হচ্ছে মোটামুটি ভালোই স্বাদ আছে। ওরে ওরে জেরি রে, তাহলে বসে আছিস কেন রে? এবার আন্দা খাওয়া শুরু কর। আম গাম গাম, মাথা ডুবাইয়া খাওয়া শুরু কর। আম গাম 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 গাম। এক ফোঁটাও রাখবো না, সব টাকা হিসাব করে দিব। কথায় আছে না, না পায়া পাইছি দন, বাপে পুতে করি কীর্তন। একেবারে চেটে চেটে খাচ্ছি, এত মজার খাবার, দারুণ মজা পাচ্ছি। হাই, আমার গলাটা জ্বলে যাচ্ছে রে বাবা। ও ও, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি। ওহো, আমার সূত্র একেবারে শেষ হয়ে গেছে, মানে পটল তুলছে পুচকে ইঁদুর। অনেকদিন পর আমি সাকসেসফুল। এই, একটা হাত নাড়ামার লোকের, তার মানে কি পটল তুলে নয় নাকি? এই, আরেকটা হাত নাড়ামাচ্ছে, একটা পা নাড়ামাচ্ছে, দুইটা পা। সর্বনাশ, এমন করতেছি কি? আই এম এ জেরি,
আমি হয়ে গেছি তেরে বেরি। আমি এখন কি করব সেটা কি আর আমি বলতে পারি? কারণ আমি তো হয়ে গেছি তেরি আর ভেরি। আই এম এ জেরি। কি সর্বনাশ! ওরে, এটা এমন করতেছে কেন? এটা কি মরার সঙ্গে সঙ্গে ভূত হয়ে গেল নাকি? ওরে বাবা, কেমন করতেছে রে? এ, কিছুই তো বুঝতেছি না আমি। এই, আমার শরীরটা এমন করতেছে কেন রে? হাই হাই রে, কেমন কেমন জানি করতেছে। ওয়াও, শরীরটা এরেং বেরেং তেরেং করতেছে কেন? উরি বাবা! উ উই! কি ব্যাপার? আমি কি মোটা হয়ে গেলাম নাকি রে? আমি কি শক্তিশালী হয়ে গেলাম নাকি রে? ওই টমের বাচ্চা, তুই আমার কি খাওয়াইলি রে? তোরে তো কাঁচা খাইলাম রে। মনটা চাইতাছে তোরে আমি আসার না কইরা গেছেন করে কামড় মারে খাওয়ালাই। এই, আজকে টম তোর বাসার কোনো উপায় নাই। আজকে তোরে আমি খাইছি রে ভাই, খাইছি। ওরে বাবা রে, জেরি কেমন করতেছে রে? জেরি রে দেখে তো ভয়ে আমার বুকটা ফাইটটা দিতেছে। ওরে বাবা, জেরি রে কি করে আটকাই রে? জেরি রে কি করতে চাইছিলাম আর কি হয়ে গেল? ওই তো বইটা পাইছি, এবার বইটা দিয়ে জেরির সামনে আমি আটকাই। ওই জেরি, আমার সামনে আইবি না কয়ে দিলাম, তাইলে বই দিয়ে পিঠা তোরে কইরা দিব তেরে বেরি। এই নে, ইয়াহু! এই, বই তো ছিদ্রি হয়ে গেছে। কি সর্বনাশটা রে! এইবার কি হবে? আমারে টম কি খাওয়াইলি? আমারে তুই কি করিলি? আমি এখন মোটা হইলাম, আমি এখন শক্তিশালী হইলাম। মনে কর তো রে, এবার খাইছি রে তেরি বেরি। আমারে তুই কি খাওয়াইলি রে? আমার শক্তি দেখ তুই, বইয়ের মধ্যে হান্দাই আমি সিরা পালাইলি রে। তেরি বেরি, তেরি বেরি, তেরি বেরি, কি খাওয়াইলি? ওই টমের বাচ্চা, আজকে তোর খবর আছে রে। তোরে দুই দোকানে 70 ডাবা যাবো রে আমি। এইবার কি করি বাঁচার জন্য? জেরি মোটা হয়েছে, শক্তিও পাইছে। এবার বাজা, পাইছি। এবার এই লাঠি দিয়ে জেরে পিটাবো। ইয়াহু! দিছি একবার। ওরে সর্বনাশ! এ লাঠিটাই তো বেঁকে গেছে। জেরি তো কিছু হয়েছে না। এরে বাবারে, কি সাংঘাতিক! যতই সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে জেরি। ওরে বাবারে, এর পিটাইয়া তক্তা করে আলাম। ওরে পাকা সাকা লাঠি ধাই আছে। এ সর্বনাশ! লাঠিটা তো পুরা একেবারে কেমন হয়ে গেছে রে। ওরে কাইছে রে জেরি, তো আর জেরি নাই। জেরি ভূতের বাপ হয়ে গেছে। এইবার বাঁচতে চাই এখান থেকে, পালাই। ওই টমের বাচ্চা, তুই পালিয়ে যাবি কোথায় রে? আমি আসছি। ওরে, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেই। এবার দরজাটায় ধাক্কা দিয়ে ধরে রাখি। জেরি আর দরজা খুলতে পারবে না। যতই ধাক্কা দেখ, জেরি যে দরজা ভাঙতেও পারবে না, খুলতেও পারবে না। হা হা হা! কিরে, এই, জেরি দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকে গেছে তো। ওরে বাবারে, ও টম বাঁচতে চলে আবার আরেক রুমে গিয়া পলা রে। বিলাইয়ের বাচ্চা বিলাই, আমার হাত থেকে বাঁচার তোর কোনো উপায় নাই। ওরে বাবারে, তাড়াতাড়ি এই লোহার সিন্দুকটার ভিতর ঢুকে থাকি। এটা লোহার সিন্দুক, এইটা জেরি ভাঙতা তোরা। হেই টম, এটা আমার জন্য কোনো বিষয় না রে। এই দেখ, এক ঘুষিং দিয়ে এটা আমি ছিদ্র করে ফেলবো। ইয়াহু! এইবার ছিদ্র হয়ে গেছে। এইবার মনে কর তোকে আমি টেনে টেনে এখান থেকে বের করবো। ধরছি। এইবার ধরছি। মারো টান, হেইয়ো! আরো জোরে, হেইয়ো! ওরে না, আমাকে লোহার সিন্ধুকেও থাকতে দিল না রে। ওরে একটা ছোট চিত্র করে সেই চিত্র দিয়ে টাইনা বাইর করতেছে। ওরে না 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 না, চেরি আমার সাইড। ও, কামড়া করলো কি রে? আমার লোহার সিন্ধুক থেকে বাইর করে আছে, আবার ঢিল মারতেছে নাকি? ওরে গেছি রে, না না রে। ও, বাঁচাও! তোকে কে বাঁচাবে? আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হে টমের বাচ্চা, এইবার দেখ তোর বুকটা চিরিয়া তোর কদলিটা বাইর করিয়া, তারপর সেই কইজলা আমি বুনা করে কামু। তারপর সেই কইজলা আমি বিলাইকে খাওয়ামু, কুকুরকে খাওয়ামু, ছাগলকে খাওয়ামু। দূর, ছাগলে কইজলা খায় না, ঘাস খায়। হে, আমার শরীরটা কাঁপতেছে কেন? ওরে বাবা, বুঝলাম না। আমার শরীরের ভিতর থেকে কেমন জানি কি বাইর হইতাছে। মনে হইতাছে এটা টিপের ভিতর থেকে হাওয়া বাইর হইতাছে। ওরে, উ, আমি এমন করতেছি কেন রে আবার? হায় হায় রে, কি কথাতে। ওরে শরীরটা কেমন রিমরিম করতেছে রে। ও, ওরে বাবারে, মাথাটা ঘুরতেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার হাওয়াটা সম্পূর্ণটা বের হয়ে গেছে। তার মানে কি আমি কি আবার আগের মতো হয়ে গেছি নাকি রে? না করবো কেডা? হ্যাঁ, এবার কি করবো রে? এবার তো টম আমার দিয়ে খেলাইবো। কি ব্যাপার পুচকি দূর, এতক্ষণ তো বহুত শক্তি দেখাইছিলা, শক্তি তোমার বাইরে হয়ে গেছে। এইবার তাহলে দেখো আমার শক্তি। আহা গো বেচারা, শক্তি নাকি তার বাইরে হয়ে গেছে। কাঁপতাছ না, কোনো লাভ হইব না। আমারে বহুত খেলাইছ, এইবার তোমার খেলানোর পালা। হা হা হা! গলা শুকাইয়া গেছে জেরি। ওরে তাড়াতাড়ি এক দৌড় দিয়ে এখান থেকে পালাই, তারপর গিয়ে দেখি যে টমরে কি করা যায়। হ্যাঁ,
আমার নাম হচ্ছে জেরি, আমার সাথে পাঙ্গা নেবা, আমি করে দেবো তেরে বেরি। আগে একটু ঘরে গিয়া ঘুমায় নেই, তারপর দেখুন না টমরে আমি। ওরে ওরে, জেরি তো ঘরের ভিতর ঘুমাইছে, আর এখানে মাছটা দেখতে কত নাদুস নুদুস রে। দেখে মাছটাকে একেবারে আবার জিব্বার পানি টল টল করতেছে। তার মানে আমার কি করতে হবে, কি করতে হবে, বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি করে এই মাছটাকে আমার কে ফেলতে হবে। এই মাছে এখান থেকে যদি বোতলটা সহ নেওয়া যায় তাহলে ধরা খেয়ে যাবো। তার মানে বোতল সহ নেওয়া যাবে না। তার মানে কি করতে হবে, শুধু মাছটাকে নিতে হবে। আর মাছটাকে নেওয়ার জন্য কি করতে হবে, মাছটাকে নেওয়ার জন্য আমার হাত বের করতে হবে। আর হাতটাকে লম্বা করলেই তো আমি মাছটাকে নিতে পারছি। হি 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 হি। দারুণ বুদ্ধি পেয়ে গেছি, দারুণ। আমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তার মানে এবার হাতের কাপড়টাকে সুন্দর করে বলটাতে হবে, কারণ পানির ভিতর হাত দেবো, কাপড় ভিজানো যাবে না। কাপড় ভিজলে আবার মালিকের কাছে ধরা খাইতে হবে, আর মালিকের কাছে ধরা খাইলে পিটান খায় জীবনটারে তেজপাতা করতে হবে। যাই হোক, এবার ধীরে ধীরে হাতটাকে একটু সামনের দিকে দিচ্ছি। কি ব্যাপার, এখানে হাত কোত্থেকে আসছে মনে হয়? ওরে ওরে রে, এত বিলাই টম চোর চোর আমাকে খাইতে আসছে। তাড়াতাড়ি জেরির কাছে খবরটা পাঠাইতে হবে। পানির ফুটকার ভিতর আমার কথাগুলো দিয়ে, এই যে পানির ফুটকা, যাও তুমি তাড়াতাড়ি জেরিকে খবর দাও। জেরি আসুক, আমাকে বাঁচাক, ওই টম আমাকে খেতে আসছে। জেরি তাড়াতাড়ি আসো। অনেকদিন পর একটা মজার মাছ পেয়েছি। কি ব্যাপার, মাছটাকে আমি ধরতে পারতাছি না কেন রে বাবা? হায় হায়, এত দেরি লাগতেছে কেন? বেশি দেরি হইলে তো আবার মালিক চলে আইবো, আর মালিক আইলে তো আমারে পিটানো শুরু করবো। তখন তো মাছ না পিটান খাইবো, পিটান। আমি ঘুমাইতাছি রে, শান্তিতে ঘুমাই রে, আমি ঘুমাইতে ভালোবাসি তাই ঘুমাই বারে বারে। হেই, ঘুমটা আমার ভাঙিয়ে গেছে কেন? কি ব্যাপার, কে জানি বলতেছে বাঁচাও বাঁচাও, কে কইতাছে বাঁচাও? এই তাড়াতাড়ি বিষয়টা তো দেখতে হচ্ছে, তার জন্য এই সুইটা আমার সাথে নিতে হচ্ছে। তাড়াতাড়ি এখনই পাশের রুমে গিয়ে দেখতে হইব টম কি করতেছে। নিশ্চয়ই আমার মাছটাকে খাওয়ার জন্য টম কোথাও থেকে আইছে। টমের বাচ্চা, আজকে তোর খবর আছে। এই তো মাছটাকে আমি ধরেছি। ওয়াও, কত নাদুস নুদুস মাছ রে। এটাকে আবার আমি খাবো মজা করে। হি 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 হি। মাছ তুমি যতই লাপালাপি করো কোনো লাভ হবে না। কি রে, আমার পাছায় গুতা দিল গেলা? ওরে, আমার পাছায় একটা কি গুতা দিল রে। গুতা খায়া তো আমার পাছাটাকে ওরে পুটু হয়ে গেল রে। ওরে কোথায় গেলে শান্তি পাবো? ওরে বাবা, কোথায় বসবো? পাছাটা আমার জ্বলতাছে রে। ওরে 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 ওরে, ওরে বাবা রে, এবার আমি কি করি রে? হায় হায়, এখানে কোনো জায়গা নাই রে শান্তিতে বসার মতো। ও আমার কামটা করলো কে রে? ও গেল রে, গেল আমার পাচা গেল। ও বাবা রে বাবা, পাচায় আমার কি যেন ডাবাইয়া দিল। ওরে বাবা রে, কামটা কি করলো রে? পাচার 12 দোকানে 70টা বাধা ছেড়া দিছে রে। বেকারে 12 দোকানে 24টা হওয়ার কথা। এই যে মাছ, তুমি কোনো টেনশন করবে না, আমি যতদিন আছি ততদিন তুমি এখানে থাকবে, তোমাকে কেউ খেতে পারবে না। যাও, আর দর্শকরা এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব, তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। দর্শকরা কইয়া দাও।